ফের পুলিশের ভূমিকায় প্রশ্ন বিশ্বজিৎ সরকারের। রিপাবলিকে বিস্ফোরক অভিযোগ, নিহত বিজেপি কর্মীর দাদার। পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। গতকাল বিনা অনুমতিতে বাড়িতে ফরেন্সিক টিম আনে পুলিশ। নিখোঁজ অভিযুক্ত পরেশ পাল। আরও একবার জানাই, বিশ্বজিৎ পাল ভোট পরবর্তী হিংসায় নিহত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার ফের পুলিশের ভূমিকায় প্রশ্ন করছে। রিপাবলিকে বিস্ফোরক অভিযোগ নিহত বিজেপি কর্মীর দাদার। আমাদের প্রতিনিধির কাছে তিনি ঠিক কি বলতে চাইছেন শুনুন একবার। দেখো, এই সেই জায়গা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। বেল পিটিশন করার পর, জামিনের মামলা করার পর, তারপরই এসে হামলা হয় বিশ্বজিৎ সরকার তথা অভিজিৎ সরকারের দাদার উপরে। তুমি দেখতে পাচ্ছ এই সেই গাছ, এই গাছ কাটাকে কেন্দ্র করে সমস্যা, এবং বাসু বলে যিনি রয়েছেন যে অভিযুক্ত, তার দ্বারা আক্রান্ত হয়। এবং গতকাল আসলে কি হয়েছে দেখুন, গতকাল আমরা যখন কোর্ট থেকে বাড়িতে এলাম, ঠিক কোর্ট থেকে বাড়িতে আসার পরেই এরা ঘটনা ঘটছে। তার আগে 24 তারিখে এটা করেছে। কালকেও আমি যখন কোর্ট থেকে বাড়িতে আসছি, এদের তো স্পাই লাগানো রয়েছে, আমি কখন ঢুকি বেরোয় এরা জানতে পারে। তা শুধুমাত্র ঘরে ঢুকেছি, আমাদের না জানিয়ে কে ফরেন্সিক টিম আমি তো জানি না, আমাকে না জানিয়ে, এটা তো আমার প্রিমিসেস আইনত। তাহলে আমার প্রিমিসেসে যদি একদল পুলিশ, কে ফরেন্সিক, কে গুন্ডা, আমি তো জানি না, তাহলে যদি ঢুকতে যায় একটা আইনি নোটিশ তো হয় বা আমাকে জানানো হয়। আমাকে কোনো কিছু জানায়নি। একদল পুলিশ, সঙ্গে গাছ কাটার লোক, কর্পোরেশনের লোক, টুপি ফুপি পরা মনে হলো, আমি জানি না কে এরা কারা। এসে দেখছি গাছপালা খুলে দিচ্ছে। এই জায়গাটায় এইখানে যে আরও সব ডালপালা পড়েছিল সব পরিষ্কার করে দিল, নামে ফরেন্সিক। এরা এই পরেশ পাল, স্বপন সমাদ্দারের তৃণমূলের চামচায় নারকেলডাঙ্গা থানার পুলিশ আমার ভাইকে খুন করেছে আমাদের খুন করার জন্য, এবং যাতে এই যে পুলিশ কর্মীরা জেলে রয়েছে, পরেশ পালদের নাম নাতে না নিই, থানার যাতে নাম না দিই। এগুলো তো সব পরিষ্কার করেছে, কালকে সব সাফ করেছে, গাড়ির কাজ ভাঙা, এই সব ডালপালা সরিয়েছে পুলিশ। তোমার লোপাট করেছে, দেখুন এইদিকে করেন আছে, ওদিকে এই খুলে নিয়ে পালিয়ে গেছে পুলিশ। এই চোর পুলিশ, তৃণমূলের চটিচাটা পুলিশ, নারকেলডাঙ্গা থানার তৃণমূলের গুন্ডা বাহিনী হচ্ছে নারকেলডাঙ্গা থানার পুলিশ। পুলিশ এখান থেকে ধরে নিয়ে গেল সেই কুরুলটা, যেটা দিয়ে আমাকে আঘাত করেছিল, সেই কুরুলটাও নিয়ে গেল। অথচ সেই আসামিটা আর কিন্তু কোর্টে পৌঁছলো না। থানা থেকে আসামিটা কোথায় গেল? কর্পোরেশনের গাছ ঠিক আছে, পার্কে রয়েছে, একজনের প্রিমিসেসে কি করে ক্ষতি করতে পারে, তার গাড়ি বাড়ি ভাঙচুর করতে পারে, আমাদের ইলেকট্রিকের তার ছিঁড়ে দিতে পারে, কি করে হয়? কর্পোরেশনের কাজ না? আমাকে ভয় দেখানোর জন্য, খুন করার জন্য এই পরিকল্পনা নারকেলডাঙ্গা থানা। এখান দিয়ে কিছু দুষ্কৃতী ঢুকছে, এখান দিয়ে ঢুকছে, ঢুকে এইখানে আমায় মারছে, যা প্রমাণ পাবে না, ফুটেজ পাবে না, ওই দিকের সিসিটিভিতে আসবে। যখন এই আসামিদের পাড়ার লোক এই সবাই মিলে যখন আমরা ওকে ধরে নিয়ে যাচ্ছি, সেটার প্রমাণ রয়েছে। কিন্তু এই জায়গার কোনো ফুটেজ না পাবেন কি করে? পুলিশ তো ইচ্ছাকৃতভাবে, নালে এই কারখানার ভেতরে ক্যামেরা রয়েছে, কোন ক্যামেরার পজিশন কি করে আছে এই আসামিরা জানে কি করে যে এই জায়গায় মারলে পাবে না? সরকার এবং তার অভিযোগ যে এই যে রাস্তা, এই রাস্তাকে দুষ্কৃতীরা ব্যবহার করেছে, কিন্তু এই রাস্তার খোঁজ তারা জানলো কি করে? এই প্রশ্ন তুলছেন বিশ্বজিৎ সরকার। বিশ্বজিৎ সরকারের বাড়িতে ফরেন্সিক টিম চলে যাচ্ছে এবং সেখান থেকে একাধিক অভিযোগ তুলছেন বিশ্বজিৎ সরকার। এদিকে সিবিআই চার্জশিটে নাম রয়েছে বিধায়ক পরেশ পালের। তিনি কোথায়? সিবিআই এর চার্জশিটে নাম উঠতেই পরেশ পাল বেপাত্তা। কাকুরগাছির অফিসের দরজা হাট করে খোলা রয়েছে, কর্মীরাও বসে রয়েছেন, শুধু পরেশ পালের দেখা নেই। আমাদের প্রতিনিধি পিঙ্কি পৌঁছে গিয়েছিলেন পরেশ পালের অফিসে, দেখুন সেখানকার ছবি। পরেশ পাল একদিকে যখন জামিন মামলায় হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন, তার পাশাপাশি নতুন আরো একটি মামলা তার নামে হয়েছে, যেখানে বিশ্বজিৎ সরকার অর্থাৎ মৃত অভিজিৎ সরকারের দাদাকে আক্রমণের চেষ্টায় পরেশ পাল সহ আরো 2 কাউন্সিলরের নাম এফআইআর তালিকায় উঠেছে। এবং আমরা তার অফিসে এসেছিলাম। এই মুহূর্তে পরেশ বাবু নেই অফিসে, বা তার অফিসে নেই, তার সহকর্মীরা বা তার কয়েকজন যারা বাইরে বসে তাদের সঙ্গে কথা বলে। পরেশ বাবু এসেছেন? আমি কোনো মন্তব্য করব না, দাদা মেডিকেল ট্রিটমেন্টে আছে, এইটুকু জানি। উনি কি গতকাল এসেছিলেন? বা রোজই মাঝে মাঝে আসেন, মাঝে মাঝে মেডিকেল ট্রিটমেন্টে থাকে, মাঝে মাঝে বাড়িতেও থাকেন, এখন মনে হয় বেরিয়ে গেছেন। মানে উনি পার্টি অফিসে আসছেন? হ্যাঁ। কি বলা যাচ্ছে?
পরেশবাবুর অফিস খোলা আছে, মানে যদি কোনো সাধারণ মানুষের দরকার পড়ে, উনি যেহেতু জনপ্রতিনিধি, তখন তারা কোথায় যাবেন, কোথায় গিয়ে দেখা করবেন? সে আমরা দাদা সই করা কাগজ থাকে আমরা দিয়ে দিই যখনই আসে। এসছিলাম কাকুরগাছিতে এবং সেই অফিস রুম খোলা রয়েছে, জনপ্রতিনিধির অফিস রুম খোলা রয়েছে, তবে মেডিকেল ট্রিটমেন্টে রয়েছেন পরেশবাবু, এমনটাই কর্মীরা জানাচ্ছেন। এবং তার ঠিক রুমের বাইরেই, মানে তার অফিস রুমের পাশেই বাইরেই বসে রয়েছেন কয়েকজন যারা কর্মী সদস্য কিংবা তার সঙ্গে কানেক্টেড বলে বোঝা যাচ্ছে। আজকের এই ঘটনার পর থেকে আমরা বেশ কয়েকবার পরেশবাবুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। রিপাবলিক বাংলার প্রতিনিধিরা এসেছিলেন পরেশ পালের সঙ্গে কথা বলার জন্য, যে তার তরফ থেকে তার বক্তব্য শোনার জন্য, কিন্তু এখনো পর্যন্ত তার তরফ থেকে কোনো বক্তব্য এসে পৌঁছয়নি। ক্যামেরায় দেবব্রত বসুর সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।